তো জানি আজকের ভিডিওটা নিয়ে অনেকে অনেক রকম কমেন্ট করবে, বাট সেই উদ্দেশ্য নিয়ে আমি ভিডিওটা করিনি। সো আজকে এই ভিডিওটা করার কারণ হচ্ছে যে আমরা এইভাবে মানুষকে হেল্প করছি, তো তোমরাও যেন এইভাবে মানুষকে যেটুকুনি পারবে যেভাবে পারবে প্লিজ হেল্প করো। এই কারণে ভিডিওটা করা আমার, তাছাড়া আদারওয়াইজ আমরা দেখানোর জন্য আমরা ভিডিওটা করছি না। আগেও আমরা এইভাবে কিছু মানুষের হেল্প করেছি, কোনো দিন ভিডিও ছাড়িনি, বাট আজকে ছাড়লাম। যে আজকে এইটার জন্য ছেড়েছি যে আমরা যেটুকুনি পারছি হেল্প করছি, তো তোমরাও এই অসহায় মানুষগুলোকে হেল্প করো, পাশে থাকো, যেটুকুনি পারবে যেভাবেই পারবে সেভাবেই পাশে থাকো, এটাই উদ্দেশ্য। তো আমরা বাড়ির থেকে বেরিয়ে পড়েছি। তো রাস্তায় যেতে যেতে একটা বয়স্ক মহিলাকে দেখলাম, দেখে ওনাকে জিজ্ঞেস করলাম। তো উনি ননভেজ খায় না, আর আমাদের ছিল চিকেন ছিল, আর আলু আর পটল দিয়ে একটা তরকারি আর ভাত, যেটুকুনি সমাপ্ত হয়েছে। তো আমাদের পুরো ক্রেডিটটাই যায় আমার এই বান্ধবীটা, এই সব অ্যারেঞ্জ করেছে। এর নাম রিমু, তোমরা আগেও দেখেছো। তো ওই অ্যারেঞ্জ করেছে সব কিছু। তো আমরা বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। তো স্টেশনে আমরা অনেক খোঁজাখুঁজির পরে দু একটা মানুষকে পেয়েছিলাম, 3-4 জনকে পেয়ে ওরকম দিয়েছি। তো দুপুরবেলা, তো আমরা দুপুরবেলায় প্ল্যান করেছিলাম যে দুপুরবেলা মানুষগুলোকে খাওয়ানোর প্ল্যান করেছি। তো দুপুরবেলা ওরা মানে বেশিরভাগই নেই, যে কজনকে পেয়েছি ধরে ওনাদেরই দেওয়া হয়েছে। তো ওই জন্য আমরা চারিদিকে খুঁজে বেড়াচ্ছিলাম, একবার এই প্ল্যাটফর্ম ওই প্ল্যাটফর্ম, এখানে ওখানে, মানে কোথাও ওদের পাচ্ছিলাম না। আর দেরি হয়ে যাবে বলে আমরাও কিছু খেয়ে বেরোইনি, যে দুপুরবেলা তো তো দুটো, হ্যাঁ আদারওয়াইজ 2টো বাজে এরকম কিছু টাইম হবে। তো ওর মধ্যে বেরিয়ে পড়েছি আমরা, যে যদি নাহলে ওদের পাওয়া যাবে কি না পাবে। আর এসে দেখি তাই 2টোর সময় তাও ওরা নেই। যে কজনকে পেয়েছিলাম সেই কজনকেই আমরা দিয়েছি। তো একজনকে আমি মজা করে জিজ্ঞেস করছিলাম যে তোমাদের সব লোক কোথায় গেল, তো উনি বললো নেই এখন কেউ। তো এরমভাবে আমরা জিজ্ঞেস করছিলাম, লাস্টে কী করব না ভেবে পেরে আমরা রানাঘাটের উদ্দেশ্যে চলে গেলাম, যে রানাঘাটে তো অনেক মানুষ থাকে। তো আমরা রানাঘাটের উদ্দেশ্যে চলে গেছি। তো রানাঘাটেই এসে এদিক ওদিক খোঁজাখুঁজি করার পরে অনেককে দেখতে পাইনি। তারপরে স্টেশনের ভেতরে টিকিট কাউন্টারের ওখানে যাওয়া হলো, গিয়ে তারপরে ওখানে কিছু মানুষকে পেলাম। তারপর চারিদিকে শুধু খুঁজেই বেড়াচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের অনেক প্যাকেট করা হয়েছিল, যে এইবার আগেরবার একটুখানি কম পড়ে গেছিলো। তো এইবার উদ্দেশ্য নেওয়া হয়েছিল যে যেন এইবার মানুষ ফেরে না আমাদের কাছ থেকে। সবাইকে পেট ভরে খাওয়ানোর চেষ্টা করেছি আমরা। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, কেউ খারাপ কমেন্ট করো না, উৎসাহ দাও আমাদের, যেন আমরা আরও পরবর্তীকালে আরও বেশি কিছু করতে পারি, আরও ভালো এইভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি, এইভাবে মানুষের যেন পাশে থাকি, হেল্প করতে পারি। তোমরাও যেটুকুনি পারো সেইটুকুনি তোমরাও হেল্প করো। তো এই মানুষটাকে দেখে খুব অসহায় লাগলো, এনার মানে দেখে খুব খারাপ লাগছিল। তো ইনি কী ভাষায় কথা বলছিল বুঝতে পারছিলাম না, হয়তো তামিল ভাষা এরকম আই থিঙ্ক কিছু একটা ভাষায় ওনার কথা কিছু বুঝতে পারছিলাম না। তো ওনাকে আমি বললাম, উনি কিছু আমাকে বলার চেষ্টা করলো, তো বুঝতে পারিনি। তো ওনাকে খাবারটা দিলাম, তো নিয়ে নিল। উনি হিন্দিতে আমি কথা বলছিলাম, তাও উনি বুঝতে পারছিল না, আমিও বুঝতে পারছিলাম না ওনার কথা। তো যাই হোক, এই মানুষটা যেন এমন রাগভাবে আমাদের কাছে এসে বলল, এই তোরা কি আমাকে খাবার দিবি না? হ্যাঁ, তোরা আমার সাথে এরকমই কেন করিস? তো ফার্স্ট টাইম আমরা রানাঘাটে এসেছি খাবার দিতে, কেন আগের বার হয়তো কেউ ওনাকে খাবার দিতে এসে ওনাকে না দিয়ে চলে গেছে, তো ওনার খুব অভিমান ছিল, এরকম কিছু নিয়ে উনি বলছিল আমাদের। তো তারপরে আমরা দেখিনি, তো উনি এসে আমাদের বললো, তো আমরা ওনাকে দিলাম। তারপরে সবাইকে এইভাবে দিয়ে এরমভাবেই সবাই শুয়ে বসে কি অসহায়ের মতো রয়েছে, না খেয়ে, কেউ না খেয়ে রয়েছে, কেউ হয়তো অল্প কিছু খেয়েছে। তো প্লিজ তোমরা কিছু খারাপ কমেন্ট করো না আমাদের, তো তোমরা পাশে থাকো আমাদের, আমরা এইভাবেই এগিয়ে যাই। তো আমরা বেশি করে প্যাকেট করে নিয়ে গেছিলাম, যেন কেউ আমাদের কাছ থেকে ফেরত না যেতে পারে। তো কেউ এমন হয়নি যে আমাদের কাছে এসছে যে ফেরত গেছে, এরম কিছু হয়নি। আদারওয়াইজ আমাদের কাছে আরও বেশি প্যাকেট রয়ে গেছিলো, সবাইকে দিয়ে তারপরে আমরা খুঁজে এদিক ওদিক খুঁজে কাজে, রানাঘাটেও যেমন শান্তিপুরে খুঁজে কাজে সবাইকে দিয়ে তারপরে অনেক প্যাকেট রয়ে গেছিলো, সেই কারণে বাধ্যমূলক আমরা রানাঘাটে এলাম।
কেন আমরা জানি যে রানাঘাটে অনেক মানুষ থাকে এরকম, আমাদের শান্তিপুরের থেকে বেশি মানুষ রানাঘাটে থাকে। তো ওই কারণেই আমাদের রানাঘাটে আসার। ফার্স্টে ভেবেছিলাম কালীনারায়ণপুরে যাবো, কালীনারায়ণপুরেও অনেক থাকে। তো তারপর কালীনারায়ণপুরে দেখলাম যে কিছুই মানে কেউই নেই, তো ওই কারণে রানাঘাটে এসেছিলাম। তো যাই হোক, আমাদের এমন হয়নি যে কেউ আমাদের ফিরে গেছে। তো আমরা সবাইকে মানে খুঁজে খাজে যেটুকুনি পেরেছি আমরা করেছি। তো আমাদের কমপ্লিট হয়ে গেছে সবাইকে দেওয়া, ঠিক আছে। তো তোমরা প্লিজ এই ভিডিওটাকে বেশি করে শেয়ার করো, আর কিছু ভালো কমেন্ট করো, কেউ খারাপ কমেন্ট করো না। আমাদের আরও উৎসাহ দাও যেন পরবর্তী আবার আমরা এই জিনিসটা করতে পারি। এইভাবেই তোমরাও আমাদের পাশে থাকো। তো আজকের মতো এইটুকুনি ভিডিও।